নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সঙ্গে রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কম বেশি সকলেই বানিয়ে থাকেন, তবে যারা খান বা না খান তারা একবার আমার পদ্ধতিতে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবেন, দেখবেন গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে করেছি। তার জন্য কচু শাকের ছালগুলিকে ভালো করে ছাড়িয়ে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। এবার কচু শাকগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে কচু শাকটা সেদ্ধ হয়ে যায় ও নরম হয়ে যাবে। এবার তাতে একটু লবণ দিলাম ও ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ করার জন্য। এদিকে কড়াইয়ে তেল দিয়ে এবার তেলটা গরম হয়ে এলে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে, তবে একটু লাল লাল করে ইলিশ মাছের মাথাটা ভেজে নিতে হবে। এখানে হালকা মাছটা ভাজলে চলবে না, লাল লাল করে তাই ভেজে নিলাম ও একটা পাত্রের মধ্যে আমি ইলিশ মাছের মাথাটা তুলে নিলাম। এদিকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ ও রসুন। এবার ভালো করে এগুলিকে একটু ভেজে নিতে হবে, তবে খুব লাল লাল করে ভাজার দরকার নেই। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার ঝাঁপিয়ে নেওয়া কচুর শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ভাপানো কচু শাকটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিক্সড করে নিতে হবে আর এর মধ্যে যোগ করে দিতে হবে কিছু মশলা। সেই মশলাগুলি দেখে নিই কী কী আমি যোগ করেছি। হলুদ, লবণ ও অল্প সামান্য চিনি। প্রত্যেকটা শাকের মধ্যেই চিনি দিলে একটু শাকে মিষ্টির সঙ্গে নোনতার একটু ভারসাম্যটা ঠিক বজায় থাকে, তাই প্রত্যেকটা শাকই একটু চিনি দিলে ভালো লাগে। তাই কচু শাকে একটু অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে দলা দলা না থাকে। কচু শাকটা একটু ম্যাশ করে নিলে তবেই খেতে ভালো লাগবে কচু শাকটা, তাই একটু ম্যাশ করে নিচ্ছি খুন্তির সাহায্যে। আমরা চাইলে হাতা বা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। দেখুন আমার অনেকটাই ম্যাশ হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার ভালো করে ইলিশ মাছের মাথাটাকে ভেঙে নিচ্ছি খুন্তির সাহায্যে। একটু ছোট্ট ছোট্ট করে ভেঙে নিতে হবে ইলিশ মাছের মাথাটা। এখানে আর দুটো ইলিশ মাছের মাথা হলে বেশি ভালো হতো, যেহেতু আমার এখানে কচু শাকটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই ইলিশ মাছের মাথাটা অল্প হয়ে গেছে। আপনারা যেমন পরিমাণ নেবেন ততটাই ইলিশ মাছের মাথা নেবেন, খেতে আরও ভালো লাগবে। তবে এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আর কচু শাকটা যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ এই পদ্ধতিতে একটু নেড়ে নিতে হবে। ড্রাই হয়ে গেলেই তখন একটা সার্ভিং প্লেটের মধ্যে সমস্ত কচু শাকটা তুলে নিলাম। আর গরম ভাতের সঙ্গে এই কচু শাক মাছের মাথা দিয়ে, তবে ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত লাগে এই রেসিপিটা। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছিল তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি খুব ভালো লাগে একটু বন্ধু করে নেবার আবেদন রইল। ফেসবুক থেকে ফলো বাটনটি প্রেস করে, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে, আর হ্যাঁ অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। এতে যে নতুন নতুন খাবারটি আমি তৈরি করব সেটা আপনার কাছে আগেই পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।